চলো আজ দোজি ক্যান্ডেল সম্পর্কে ধারণা নেওয়া যাক। তার আগে আমাদের অবশ্যই জানতে হবে ক্যান্ডেল কি। ক্যান্ডেল হচ্ছে টাইপস অফ প্রাইস চার্ট, যেটা ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো স্টকের প্রাইস হাই, লো, ওপেন এবং ক্লোজিং এর মূল্য প্রদর্শন করে। আর এক কথায় বলতে হলে এক একটা ক্যান্ডেল এক একটা ইমোশন। আর একটা ক্যান্ডেলের পর যখন আরেকটা ক্যান্ডেল বসে, এভাবে যখন অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয় তখন বলা হয় ট্রেন্ড। মেক শিওর আপনি যখন কোনো স্টকে এন্ট্রি নেবেন তখন অবশ্যই মার্কেট কোনো ট্রেনে থাকতে হবে। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন অনলাইন টিপস। আজ আমি আপনাদের সাথে ডোজি ক্যান্ডেল সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেগুলো কোনো স্টকে এন্ট্রি নেওয়ার সময় আপনাকে খুবই সাহায্য করবে। সো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনি ডোজি ক্যান্ডেল দেখে কোনো স্টকে এন্ট্রি নিতে পারবেন। সো লেটস গেট ইট। সো সবার আগে আমরা দোজি ক্যান্ডেলের সাথে পরিচিত হব। এখানে দেখতে পাচ্ছেন একটা দোজি ক্যান্ডেল, এখানে ওপেন এবং ক্লোজ দেখতে পাচ্ছেন একদমই সেম, মানে দোজি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজিং টাইম প্রায় একই সময় হয়ে থাকে। এটাই হচ্ছে মূলত দোজি ক্যান্ডেলের সংজ্ঞা। তো এটা একটি অনুভূমিক রেখা গঠন করে, যেখানে বুল এবং বেয়ার সিদ্ধান্তহীনতায় ভোগে। তো আপনারা সবাই জানেন যে বুল হচ্ছে মার্কেট যখন পাম্প করে এবং বেয়ার হচ্ছে মার্কেট যখন ডাউনে যায়। তো আশা করি বুঝতে পারছেন যে এই সময়টাই মার্কেট অ্যাকচুয়ালি সিদ্ধান্তহীনতায় ভোগে। বিশেষ করে এই সময় উপরে এবং নিচের দিকে সতর্কতা অবলম্বন করতে হয়। যাই হোক, ডাউন ট্রেন্ড চলাকালীন দোজির জন্য একটি বুলিশ দিনের প্রয়োজন। দোজির দিন নিশ্চিত করতে জাপানিদের ব্যাখ্যা হলো ওজন বাজার এখনো নিম্নগামী প্রবণতা জোর করতে পারে। কি দেখে আসলে আমরা দোজি ক্যান্ডেল চিনব? এখানে আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন যে এর ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম প্রায় একই সময় হয়। ছায়ার দৈর্ঘ্য অত্যাধিক লম্বা হওয়া উচিত নয়, বিশেষ করে যখন একটি বুলিশ প্রবণতা শেষ দেখা যায়। এখন আসুন যে এটা দেখে আপনি কিভাবে সিগন্যাল ইনশিওর করবেন। আপনি যখন একটা চার্ট ওপেন করবেন, আমরা একটু পরে লাইভ চার্টে দেখব, আপনি যখন একটা চার্ট ওপেন করবেন তখন শুধুমাত্র একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে কখনো এন্ট্রি নেবেন না। আর বিশেষ করে আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোনো চার্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ঠিক মতো নির্ধারণ করা। আপনি যদি সাইডওয়েজ মার্কেটে এন্ট্রি নেন তাহলে কিন্তু ডোজি ক্যান্ডেলের এই প্যাটার্নটা কাজ করবে না। ওকে, এটা অবশ্যই একটা ট্রেনে থাকতে হবে। আপনার চোখকে অ্যাকচুয়াল ট্রেন তৈরি করতে হবে, তাহলে আপনি শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। সো এখানে আপনি কখনোই একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে এন্ট্রি নেবেন না। এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে একটা কনফার্মেশন পেতে হবে, তারপর আপনি এখানে এন্ট্রি নেবেন। আর এটা তখনই কাজ করবে যখন এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডোজি ক্যান্ডেলের পর যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা একটা ব্যাখ্যা দিই, এই সময় আসলে মার্কেট সিদ্ধান্তহীনতায় ভোগে, যে মার্কেট আপেও না মার্কেট ডাউনেও না, মাঝখানে। তো এই সময় যারা মার্কেট দখল দিতে পারবে, মার্কেট মোটামুটি তাদের অধীনে থাকবে। মানে হঠাৎ করে মার্কেট আপ হচ্ছে তারপর একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো এবং বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, ঠিক এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট ডাউনে আসতে 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 একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো, এখানেও একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো, তারপর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপর হঠাৎ করে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তারপর দেখতে পাচ্ছেন মার্কেট পাম্প হলো। ওকে, তো এখানেও দেখতে পাচ্ছেন একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো, তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, তারপর আস্তে আস্তে মার্কেট ডাউনে গেল। তো এভাবে আপনারা সিগন্যাল এনশিওর করবেন। ওকে, আর একটা কথা মনে রাখবেন, এটা তখনই কাজ করবে যখন মার্কেট কোনো ট্রেনে থাকবে এবং এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এ একটা অংশ এবং এ একটা অংশ। তো আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বুল মুভ, তো এখানে একটা ডোজি ক্রিয়েট হয়েছে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল, আস্তে 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 মার্কেট দেখতে পাচ্ছেন কোন পজিশনে গেছে।
তো আমরা যদি আরও একটা চার্ট দেখি তাহলে এখানে একটা দেখতে পাচ্ছেন ডোজি স্টার। আরেকটা কথা আমরা একটু পরে সেটা দেখব, ডোজি ক্যান্ডেল কিন্তু বিভিন্ন টাইপসের হতে পারে। ওকে, তো এটা হচ্ছে ডোজি স্টার। তো মার্কেট দেখতে পাচ্ছেন আপ হচ্ছে, তারপর হঠাৎ করে একটা ডোজি স্টার ক্যান্ডেল তৈরি হলো, দেন আস্তে 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 মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো। ওকে, তারপর আস্তে 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 মার্কেট ডাউনে চলে আসছে। তো এখানে আসলে ভলিউমটা অনেক বেশি কাজ করে। আমরা যখন লাইভে যাব তখন আপনারা দেখতে পারবেন এখানে ভলিউম আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা ডোজি ক্যান্ডেলের পর যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং তার ভলিউম যদি হাই থাকে তাহলে আপনারা সেখানে এন্ট্রি নিতে পারেন। সো এখন আসি যে ডোজি ক্যান্ডেল আসলে কত প্রকার। সো সবার প্রথমে হচ্ছে লং লেগেড ডোজি বা লম্বা পায়ের ডোজি। এটি হচ্ছে লম্বা উপরের অংশ দিয়ে গঠিত এবং নিম্নেও ছায়া অনেক লম্বা হয়ে থাকে এবং ট্রেডিংয়ের মাঝখানে বন্ধ দাম নাটকীয়ভাবে উপরে এবং নিচে সরানো হয়। এটি ওপেনিংয়ের মূল্য বা কাছাকাছি বন্ধ, এটা সিদ্ধান্তহীনতার একটি প্রতিফলন। সো এটা দেখতে পাচ্ছেন লং লেগেড ডোজি। সো এর একটা চার্ট আমি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন লং লেগেড ডোজি, এই একটা লং লেগেড ডোজি, একটা লং লেগেড ডোজি। এটা সাধারণত মানে উপরের যে লাঠিটা থাকে এখানে দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে বডি, আর উপরের একটা লাঠি এটা খুব লং হয়ে থাকে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে লং লেগেড ডোজি কোনটা। এটা পরবর্তীতে যদি মার্কেটের কোনো চার্টে আপনি দেখতে পান তাহলে আমার মনে হয় যে চিনতে খুব একটা বেশি কষ্ট হবে না। সো এই একটা দেখতে পাচ্ছেন লং লেগেড ডোজি। মূলত লং লেগেড ডোজির এই যে উপরের যে লাঠিটা দেখতে পাচ্ছেন এটা বিশাল আকৃতির হয়ে থাকে। ওকে, তো মাঝে মাঝে আপনি যখন যদি মার্কেটে থাকেন তাহলে মনে হয় যে মার্কেটের মাথা খারাপ হয়ে গেছে, এরকম একটা অবস্থা, মানে এরকম একটা সিচুয়েশন ফেস হতে হয়। তো এটাই হচ্ছে মূলত লং লেগেড দোজি। লং লেগেড দোজি কিন্তু এমনও হয়ে থাকে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লং লেগেড দোজি অনেক সময় এমনও হয়ে থাকে। ওকে, তো এমনটা দেখলেই আপনি মনে করবেন যে সেটা লং লেগেড দোজি। তারপর আসুন গ্রাভস্টোন দোজি। জাপানি সূত্রে দাবি করে যে গ্রাভস্টোন দোজি শুধুমাত্র ঘটাতে পারে। এই অর্থ হলো যে এটি দেখার জন্য অনেক ভালো কাজ করে। এটি উপরের বিপরীত তুলনায় একটি নিচের বিপরীত। তো আমরা কয়েকটা চার্ট দেখব, সেখানে আমরা গ্রাভস্টোন দোজি দেখলে হয়তোবা চিনতে পারবো। তো এটা একটু ভালো করে দেখে রাখুন, এটা হচ্ছে গ্রাভস্টোন দোজি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাভস্টোন দোজি, আর এটা কোথায় হয় সেটা তো আপনি দেখলেই বুঝতে পারছেন। ওকে, গ্রাভস্টোন দোজি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাভস্টোন দোজি। তারপর আসুন ড্রাগন ফ্লাই দোজি। আমরা ঠিক কিছুক্ষণ আগে গ্রাভস্টোন দোজি দেখলাম, সম্পূর্ণ তার বিপরীত হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। সো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্লাই দোজি। তো আপনি এভাবে চার্ট দেখে প্র্যাকটিস করবেন যে অ্যাকচুয়ালি কোনটা গ্রাভস্টোন দোজি, কোনটা ড্রাগন ফ্লাই দোজি, কোনটা দোজি স্টার, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনার জন্য খুবই ইজি হবে। আর এটার ক্ষেত্রে ওপেনিং এবং ক্লোজিং মূল্য খোলা হয় দিনের সর্বোচ্চ শীর্ষে। বাজারে এটি ঝুলন্ত মানুষের একটি প্রকরণ হয়ে ওঠে। ওকে, তো ড্রাগন ফ্লাই সম্পর্কে আপনারা জানতে পারলেন। তো আপনি মার্কেট যখন ট্রেইনে থাকবে ঠিক তখন আপনি এন্ট্রি নেবেন। তো আমি এখন মার্কেট চার্ট ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে টিআরএক্স আর এটা হচ্ছে ইথারিয়াম। আচ্ছা, আমি এখন আপনাদের 4 ঘন্টার চার্টটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর একটা জিনিস দেখাবো, এটা আমার কাছে খুব ভালো লাগছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কতটা স্ট্রং একটা প্যাটার্ন। ওকে, এটা যদি আপনি সঠিক টাইমে ধরতে পারেন তাহলে ভালো একটা প্রফিট কামাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। একটা মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু 3টে ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত হয়। তো প্রথম ক্যান্ডেলটা ভলিউম খুব হাই থাকে, মানে এটা বিরাট বড় একটা অন্ধকার। দেন তারপর ছোট্ট
ছোট্ট একটা দোজি ক্যান্ডেল তৈরি হয়, তারপর বড় একটা ভলিউম নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। রাত আসলো, তারপর ভোর হলো, দেন সকাল। তাছাড়া আমি যদি একটু ওয়ান উইকের ক্যান্ডেলটা ওপেন করে নিই, তাহলে এখানেও আমি সেমটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মর্নিং স্টার প্যাটার্ন দেখা যাচ্ছে। ওকে, এই একটা, এই একটা, দেন একটা। তো আসলে এইগুলোর হাইয়ের উপর ডিপেন্ড করে। এখানে আমার মনে হয় না যে বেশি একটা পাম্প করবে না তা না, অলরেডি কিন্তু পাম্প করছে, কিন্তু বেশি একটা পাম্প করবে না, কারণ এর ভলিউমটা কিন্তু সেইভাবে নাই, ঠিক যেমনটা ছিল 4 আওয়ার ক্যান্ডেলে। তো দেখতে পাচ্ছেন 4 আওয়ার ক্যান্ডেলে আমরা পরে যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাইছিলাম তার ভলিউমটা যথেষ্ট ছিল। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে বলছিলাম যে মার্কেট ডাউনে আসছে, তারপর একটা দোজি ক্যান্ডেল, তারপর বিরাট একটা ভলিউমের বুলিশ ক্যান্ডেল, তারপর কিন্তু মার্কেট পাম্প করা শুরু করছে, দেখতে পাচ্ছেন। ওকে, মার্কেট কিন্তু মানে কন্টিনিউয়াসলি পাম্প করছে। তো এভাবে যদি আমরা বিগত দিনের চার্ট দেখি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো দেখি আর কোথায় কোথায় দোজি ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে, তারপর এখানে আর একটা দোজি ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আস্তে আস্তে মার্কেট এত দূর পর্যন্ত মুভ করছে। ওকে, তো এখানে আরও আমরা দেখব। সো এখানেও দেখতে পাচ্ছেন যে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এভাবে আপনারা মার্কেট একটু অ্যানালাইসিস করবেন, তাহলে আপনারা অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবেন মার্কেট সম্পর্কে। আর আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না শিখে মার্কেটে অলরেডি এন্ট্রি নিয়ে থাকেন বা স্টক মার্কেট নিয়ে চিন্তাভাবনা করে থাকেন, তাহলে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসুন, তারপর আপনি মার্কেটে ইনভলভ হন বা মার্কেটে স্টক বাই সেল করুন। ওকে, আদারওয়াইজ আপনি এখান থেকে কখনো সাকসেস হতে পারবেন না, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাছাড়া আপনি কোথায় এন্ট্রি নেবেন এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনি গ্যাদার করতে পারছেন। তো এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন। যদি সঠিক নিয়মে প্র্যাকটিস করেন তাহলে হয়তো আপনি সাকসেস হবেন। ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।